থেকে হাজার, হাজার থেকে সংখ্যা হয়ে গেল অসংখ্য। কথা ছিল 11টায় শহীদ মিনারে আনা হবে তাকে। তার প্রতীক্ষায় সকাল থেকেই হাজারো মানুষের ঢল। যে মানুষকে কখনো দেখা হয়নি সরাসরি, কিন্তু তার বইয়ের প্রতিটি শব্দ মনের মধ্যে তৈরি করেছে স্বপ্নের ভুবন, তার জন্য শেষবারের মতো শ্রদ্ধা। কিছু কিছু চরিত্র দিয়ে গেছে যা কিনা সত্যি মনে করার, ভুলতেই পারছি না তাকে। এবার বই মেলা আসবে, হুমায়ূন আহমেদের বই থাকবে, কিন্তু তারপরে যে বই মেলা আসবে আমরা আর হুমায়ূন আহমেদের বই পাবো না। যে মানুষটাকে কখনো সামনাসামনি দেখতে পারিনি, আজকে তার বিদায় বেলা অন্তপক্ষে তাকে শ্রদ্ধা জানানোর জন্যই এখানে এসেছে। আমার কাছে একটা ভূতের গল্প অনেক ভালো লাগতো এবং কি আমার কাছে অনেক খারাপ লাগতেছে। অনেক দূর থেকে আসছে ওনাকে দেখতে, শেষ দেখাটা দেখতে আসছি। আমি পড়ি না, আমার মেয়ে পড়ছে। হ্যাঁ, মেয়ে পড়ছে শুনছি, এই জন্য খুব আফসোস লাগতেছে, খারাপ লাগে দেখতে এসেছি। হুমায়ূন আহমেদ নতুন কোনো নাটক লিখবেন না। তার নাটক আর সিনেমার পাত্রপাত্রীরা বলছেন প্রতিটি চরিত্রই ছিল সাধারণ মানুষের প্রতিনিধি। এমন সব মানুষগুলো চলে যাচ্ছেন যে জায়গাগুলোতে বিকল্প চিন্তাটা আমরা করতে পারছি না যে আরেকজন সৃষ্টি হবেন। উনি তো অসম্ভব রকম সেন্স অফ হিউমার ছিল। উনি সব কথাকে খুব হালকা করে এত সুন্দর করে বলতে পারতেন এবং এত আপন করে নিতে পারতেন মানুষকে, যে এই মানুষটি চলে যাবে এটা বিশ্বাস করাই তো কঠিন। জাতি এমন এক প্রতিভাধর মানুষকে হারিয়েল, এজন্য আমরা অত্যন্ত মর্মাহত। সাহিত্য সংস্কৃতির এই বিরল প্রতিভার চলে যাওয়াকে এখনই চিরবিদায় বলে মেনে নিতে পারছে না অনেকেই। তাদের মতে দেশ ও স্বাধীনতার প্রতি যে দায়বদ্ধতা থেকে হুমায়ূন আহমেদ তার সৃষ্টিকে তৈরি করেছেন তা সহসা পূরণ হবার নয়। তরুণরা শুধু নয়, মধ্যবয়সী বলুন, বয়স্করা বলুন, সবাই তার প্রতি আকৃষ্ট হয়েছেন এবং হুমায়ূন ছিলেন আমাদের মধ্যে এমন একজন লেখক যিনি সর্বজনীনতা অর্জন করতে পেরেছিলেন। আজকে তার তিরোধান আমাদের সবার জন্য দুঃখের, কিন্তু সবচাইতে বেশি চিন্তার হচ্ছে যে আগামীতে আমাদের তরুণদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেরকম যোগ্য মানুষ আমাদের দরকার। আরো যখন আমাদের চলচ্চিত্র দুরবস্থা, ঠিক সেই সময় হুমায়ূন আহমেদ এইসব ছবি নির্মাণ করে আমাদের মধ্যে এমন একটি স্থান করে গেছেন। তার যে এক দায়বদ্ধতা শিল্পের প্রতি এবং শিল্পটাকে প্রতিষ্ঠিত করার প্রতি, সেই দায়বদ্ধতা থেকে তিনি তার সমস্ত দায়িত্ব তিনি পালন করেছেন। সময় পেরিয়ে যাচ্ছিল, কিন্তু মানুষের এই ঢল শেষ হচ্ছিল না। আসলে হুমায়ূন আহমেদ যে স্বপ্ন দেখিয়েছেন এই তরুণ প্রজন্মের মাঝে, তা যে শেষ হবার নয়। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।